হরে কৃষ্ণ। তো আমাদের প্রত্যেকটা সনাতনীকে হচ্ছে 5টা বিষয় প্রতিদিনই, মানে একদম প্রতিদিনই তাদেরকে করা উচিত। প্রত্যেকটা সনাতনীকে 5টা বিষয় হচ্ছে করা উচিত। প্রথমটা হচ্ছে কি, একটা হচ্ছে বিগ্রহ অর্চন, অর্থাৎ কোনো বিগ্রহকে পূজা বা প্রতিদিনই কোনো না কোনো বিগ্রহকে প্রতিদিনই একটা পুষ্প বা একটা তুলসী অর্পণ। তারপর হচ্ছে পূজা, আরতি পূজা। সেকেন্ড হচ্ছে শ্রীমদ্ ভাগবতম বা শ্রীমদ্ ভগবদ গীতা বা শাস্ত্র গ্রন্থগুলো অধ্যয়ন। থার্ড হচ্ছে নাম কীর্তন, অর্থাৎ আমাদেরকে হরিনাম জপ করতে হবে। ফোর্থ হচ্ছে কোনো ব্যক্তি ভাগবতকে সেবা। কোনো ব্যক্তি ভাগবত বলছে বৈষ্ণব, যেগুলা সাধু গুরু বৈষ্ণব আছে তাদেরকে সেবা করা। আর লাস্ট হচ্ছে ধামিবাস। ধাম মানে হচ্ছে যেগুলো ভগবানের ধাম, যেমন হচ্ছে যেখানে ভগবান লীলা বিলাস করেছেন, যেখানে ভগবান অবস্থান করেছেন, সেটা হচ্ছে ভগবানের ধামে পরিণত হয়। সেটা হচ্ছে সেই ধরনের ধামে বসবাস করা। তো প্রথম বিষয় হচ্ছে আমরা বিগ্রহ অর্চন। অর্থাৎ আমরা যদি কোনো একটা মন্দিরে অবস্থান করি, তখন দেখা যায় হচ্ছে সকালে মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি থেকে গুরু পূজা বা কোনো লাস্ট পর্যন্ত, মঙ্গল আরতির শেষ পর্যন্ত শ্রীমদ্ ভাগবতম পাঠ থেকে শুরু করে একদম আহ গুরু পূজা পর্যন্ত যদি আমরা মন্দিরে অবস্থান করি, তাহলে আমাদের 5টা বিষয়গুলো হয়ে যায়। প্রথমটা হচ্ছে সে বিগ্রহে অর্চন। অর্থাৎ আমরা যখন কোনো বিগ্রহকে অর্চন করি বা কোনো একজন যদি কোনো বিগ্রহকে অর্চন করি, বা আমরা মঙ্গল আরতি দেখি যে হচ্ছে সবাই গাচ্ছে মঙ্গল আরতি, সবাই একজন পূজা করতেছে বিগ্রহকে। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে, সবাই প্রশ্ন হতে পারে সবার যে একজন পূজা করতেছে, আবার সবাইগুলো হচ্ছে পূজাটা বিগ্রহ অর্চনটা দর্শন করতেছে, তাহলে আমাদেরকেও বিগ্রহ অর্চন করতে হবে? মানে আমি তো প্রথম বুঝতে বললাম যে সনাতনীদের 5টা বিষয় অলওয়েজ করতে হয়, তাহলে 5টা বিষয়ের মধ্যে বিগ্রহ অর্চনটা একটা বলছি, তাহলে বিগ্রহ অর্চন কি আমাকেও করতে হবে? একটা বিষয় আছে হচ্ছে শাস্ত্রে, যে যে বিগ্রহ অর্চন বা কোনো অভিষেক কেউ যদি দর্শন করে, কেউ একজন করাচ্ছেন বা কেউ একজন করতেছেন, কেউ একজন যদি দর্শন করে, তাহলে ওই ফল তারও লাভ হয়, যে দর্শন করতেছে তার ফলও লাভ হয়। তো আমরা যদি মন্দিরে অবস্থান করি বা বাড়িতে অবস্থান করি, সবার তো আলাদা আলাদা বিগ্রহ থাকবে না, পুরো বাড়ি মিলে একটা অল্টার থাকবে বা একটা আসন থাকবে। সেই আসনে যে বিগ্রহগুলো আছে প্রতিদিন কেউ না কেউ পূজা করে বাড়ির সেখানে। তো আমরা সেই পূজা করতেছে, সেই পূজাগুলো যদি আমি দর্শন করি বা অর্চন করতেছি, সেই অর্চনটা আমি যদি দর্শন করি, তো আমাদের বিগ্রহ অর্চনের ফলটা লাভ হয়ে যায়। সেকেন্ড অফ অল বলছিলাম আমাদের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন। তো আমরা প্রতিদিন কিছু না কিছু শ্রীমদ্ ভগবত গীতা থেকে বা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা একটা শ্লোক বা কোনো একটা কিছু প্রতিদিন আমরা জানতে পারি। যারা পড়তে পারেন না, যারা রিসেন্টলি এখন তো সবাই মোটামুটি পড়তে পারেন, আর যারা আমাদের পূর্বতম আচার্য বর্গ আছেন তারা অনেকেই পড়তে পারেন না, তা যদি পড়তে অসমর্থ হন বা কোনো কেউ পড়তেছে, ওই অবস্থায় যদি শুনি, আমরা তো শুনতে তো পারি, আমরা যদি পড়তে পারি না আমরা তো শুনতে তো পারবো। তো শুনি, আমরা যখন শুনবো তখন আমাদের ওই ফলটা লাভ হয়ে যাবে। তো আমাদের সেকেন্ড অফ ফুল গেছে। থার্ড হচ্ছে হরিনাম সংকীর্তন, অর্থাৎ নাম সংকীর্তন। অর্থাৎ আমরা প্রতিদিনই আমাদের জপ কীর্তন করা উচিত। এমন না যে আমরা একদিন জপ করব 10 দিন বসে থাকবো, সেরকম না, আমাদের প্রতিদিনই ভগবানের শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা উচিত। তো প্রতিদিন সবাই জপ করে, যারা জপ করে তারা তো প্রতিদিন 16 মালা করে জপ করতেছেন। তো প্রতিদিনই আমাদের 1-2 মালা করে, যারা একদম করতে পারতেছেন না তারা কাউন্টারে বা আঙ্গুলে গনে গনে জপ করা আমাদের উচিত। হরিনাম সংকীর্তন প্রতিদিন করা উচিত। ফোর্থ হচ্ছে আমাদের ব্যক্তি ভাগবত সেবা। ব্যক্তি ভাগবত সেবা বলতে এখানে বোঝানো হচ্ছে, আমরা যদি কোনো বৈষ্ণবকে সেবা করি, বা ওই সেবাটা হচ্ছে আমাদের আর্থিক হোক বা আমাদের শারীরিক হোক, যে কোনোভাবে কোনো একটা বৈষ্ণবকে সেবা করলেই হচ্ছে। যেমন এখানে বৈষ্ণব বলতে বোঝানো হচ্ছে, যেমন আপনার বাড়িতে আপনি প্রতিদিন কোনো বৈষ্ণবকে মন্দিরে গিয়ে সেবা করতে পারতেছেন না, তো আপনি কি করবেন? আপনার বাড়িতে আপনার মা বাবা, আপনার ওয়াইফ বা আপনার ছেলে সন্তান যেগুলো আছে তারা হচ্ছে বৈষ্ণব অবশ্যই। কারণ এমন না যে আমি ফ্যামিলিতে আছি, আমি বৈষ্ণব আর সবাই আমার ছোট, বা আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মা, আমার বাবা, ওরা ওরা কেমন বৈষ্ণব হতে পারে? অর্থাৎ এখানে বলা হচ্ছে যিনি হচ্ছেন 16 মালা জপ করেন বা হরিনাম সংকীর্তন করেন, যিনি হচ্ছে ভগবানের অর্চনা করেন, ভগবানের আরাধনা করেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। যিনি হচ্ছে তুলসী মহারানীর সেবা করেন, তিনি হচ্ছে বৈষ্ণব। তো আমরা এখানে বৈষ্ণব সেবা বা ব্যক্তি ভাগবতকে সেবা বলতে বোঝানো হচ্ছে
হচ্ছে যিনি হচ্ছেন ভাগবতমের উপর মানে ভালো চর্চা করেন, এবং ব্যক্তি ভাগবত বলতে এখানে বোঝানো হচ্ছে যিনি হচ্ছেন ভাগবতম পড়ে উপলব্ধি করতে পেরেছেন তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। অর্থাৎ ওই ধরনের কোনো ব্যক্তিকে আমাদের সেবা করতে হবে। যেমন আমরা আমাদের আশেপাশে কোনো মন্দির বা কোনো সেন্টার থাকলে সেখানে আমরা আর্থিকভাবে সেবা করতে পারি, কোনো একটা বৈষ্ণব সেবা দিতে পারি, বা হচ্ছে আমার তাদের কিছু প্রয়োজন হচ্ছে সেটাকে আমি তাদেরকে জোগাড় করে দিতে পারি। তারপর হচ্ছে তাদেরকে একটা বড় প্রোগ্রাম হচ্ছে সেখানে আমরা সবজি তৈরি করে দিতে পারি, রান্না করতে পারি। সেগুলোর মাধ্যমে আমরা বৈষ্ণব সেবাটা হয়ে যাচ্ছে। ফোর্থ অফ অল হচ্ছে লাস্ট হচ্ছে ধামবাস। অর্থাৎ ধামে আমাদেরকে বসবাস করতে হবে। একটা বিষয় বলা আছে হচ্ছে যদি তুলসী মহারানীর সেবা হয় কোথাও, মানে বাড়িতে হোক, সেটা মন্দিরে হোক, সেটা কোনো একটা ভাড়া ঘরে হোক, সেই মন্দিরটা বা ঘরটা আমাদের অভিন্ন ধামে পরিণত হয়। যেখানে তুলসী মহারানীর সেবা হচ্ছে সেটা হচ্ছে অভিন্ন ধামে পরিণত হয়। তো আমাদের প্রতিদিন তো আমরা মন্দিরে যেতে পারি না, বা আমাদের পার্শ্ববর্তী যে মন্দিরগুলো আছে সেগুলোকে আমরা প্রতিদিন গিয়ে আমি ওখানে কি করতে পারি না, থাকতে পারি না। তাহলে আমাদের যে ঘরটা, ওই ঘরটাকে আমাদের মন্দিরে করতে হবে, ধামে পরিণত করতে হবে। অর্থাৎ ঘরের মধ্যে আমাদের এই 5টি বিষয় প্রতিদিন যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি করতে হবে, আমরা জগৎ থেকে উদ্ধার হতে পারবো। হরে কৃষ্ণ।